এবার ছাদনাতলায় প্রকাশ্যে এলো আসল সত্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা এক পর্যায়ে কুসুম থ্রেড দেওয়া মাত্রই দেবলীনা পান পাতা দিয়ে নিজের মুখ ঢেকে বিয়ের পিড়িতে বসে যায় এবং পর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে লগ্ন তো প্রায় পেরিয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত কেন ওরা কুসুমকে নিয়ে আসছে না সেটা তো আমি বুঝতে পারছি না, এতটা সময় লাগার তো কোনো রকম কোনো কথা না। অন্যদিকে রাতুলকে যখন কিনা ঈশান বলতে থাকে যে রাতুলদা অবশেষে তোমার আর কাঙ্ক্ষিত সেই দিন তোমার জীবনে চলে এসেছে যখন কিনা তুমি তোমার সব থেকে ভালোবাসার মানুষ, তোমার প্রিয় মানুষকে নিজের করে পেতে চলেছো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা মন মারা হয়ে থাকে, অন্যদিকে ঈশান বলতে থাকে যে ভাইদা আমি ঈশ্বরের উপরে বিশ্বাস রেখে বলছি যে যদি কুসুমের তোর হওয়ার হয় তাহলে যে কোনো মূল্যেই হোক না কেন তোরই হবে কুসুম, এবং সেটা আমি খুব ভালো করেই জানি, এবং তুই যে মনে মনে কুসুমকে কতটা ভালোবাসিস সেটা আমি খুব ভালো করেই জানি। অন্যদিকে যখন কিনা বিয়ের পিড়িতে বসিয়ে দেবলীনাকে বিয়ের আসরে নিয়ে আসা হয়, ঠিক তার পর মুহূর্তে পুরোহিত মশাই যখন বলতে থাকে যে নিন এবার শুভদৃষ্টি শুরু হবে, ঠিক সেই সময় শুভদৃষ্টির সময় হঠাৎ করেই যখন কিনা পান পাতা সরানো মাত্রই কুসুমের জায়গায় সমস্ত লোকেরা দেবলীনাকে দেখতে পায় এবং দেবলীনাকে দেখা মাত্র আতঙ্কিত হয়ে পড়ে, এবং মীনাক্ষী যখন চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে দিদি গো দিদি, এই সমস্ত কিছু কী দেখছি বলো তো, এই দেবলীনা এই কালপেটটা এখানে কী করছে বলো তো, তোমরা তো ওকে জেলে ভরে দিয়েছিলে, তাহলে জেল থেকে কী করে পালালো বলো তো। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেবলীনা তুমি এখানে কেন এসেছো, কী কারণে এখানে এসেছো বলো, তোমার সাহস তো কম না। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে আমি এখানে স্বেচ্ছায় আসিনি, আমাকে জোর করে এখানে নিয়ে আসা হয়েছে, এবং তার পর মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে আমি বলছি কী করে এলো দেবলীনা ম্যাডাম এখানে, কারণ দেবলীনা ম্যাডামকে তো রীতিমতো আমি এখানে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে এসেছি, তার কারণ একটাই যে দেবলীনা ম্যাডামকে শায়েস্তা করতে হবে। অন্যদিকে দেবলীনাকে শায়েস্তা করার জন্য মেঘাকে যখন কিনা কুসুম বলতে থাকে যে মেঘা ম্যাডাম এবার আপনার বোনের কুকীর্তিগুলো আপনি নিজের মুখে বলবেন নাকি আমি আপনাকে বাধ্য করবো, কারণ আমার কাছে খুব অনেক ভালো ভালো উপায় কিন্তু আছে। দেখুন আপনার বোনের গায়ে কিন্তু বম ফিট করে রেখেছি এবং সেটা একমাত্র ডিফিউজ করার রিমোট আমার কাছেই আছে, এবং সেটা যদি আপনি আমাকে অফ করতে বলেন তার বিনিময়ে আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হলো কি আপনারা দু বোন মিলে একসঙ্গে যে রাতুল সাহেবকে কতটা অসহায় করে তুলেছেন এবং রাতুল সাহেবকে জিম্মি করে আপনারা যে তাকে দিয়ে জোর জবরদস্তি করে আমার সঙ্গে বিয়ের পিড়িতে বসানোর ব্যবস্থা করেছেন এবং রাতুল সাহেবকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করে তাকে দুর্বল করে তুলেছেন, সেই সমস্ত কুকীর্তির কথা সমস্ত লোকেদের সামনে প্রকাশ্যে বলতে হবে, এবং সেটা যদি আপনারা ভালোই ভালো না বলেন তাহলে আমার থেকে ভয়ঙ্কর আর কেউ হবে না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকছে তার মানে কী বলতে চলেছো তুমি, মেঘার সঙ্গে দেবলীনার কী সম্পর্ক। অন্যদিকে আয়ুষকে যখন কিনা কুসুম বলতে থাকে যে হ্যাঁ ছোটো সাহেব আমি বারবার করে চেষ্টা করেও মেঘা ম্যাডাম সম্পর্কে আপনাকে কোনো কিছু বলে উঠতে পারিনি, তার কারণ আমার আর হাত পা বাঁধা ছিল, আমার কাছে সেই মুহূর্তে কোনো রকম কোনো প্রমাণ ছিল না, কিন্তু আমি আশা করি যে আমি আজকে যে প্রমাণগুলো আপনাদেরকে দেখাবো তাতে করে আপনাদের চোখ খুলে যাবে। এই দেখুন সেই প্রমাণ আমি রেকর্ড করে নিয়ে এসেছি, এবং তার পাশাপাশি আমার কাছে ভিডিও ফুটেজ আছে যে দেবলীনা ম্যাডাম এবং মেঘা ম্যাডাম প্রতিনিয়ত রাতুল সাহেবকে ব্যবহার করে তাকে হাতের পুতুল করে রেখেছিল, যাতে করে কিনা রাতুল সাহেবকে দিয়ে আমাকে বিয়ে দিয়ে এই পরিবার থেকে আমাকে সরিয়ে দিতে পারে, এবং তারা তার পরবর্তীতে যাতে পরিবারের সর্বনাশ ডেকে আনতে পারে, এবং সেটাই মূলত তাদের একমাত্র লক্ষ্য ছিল। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।